একটা সমস্যা, ওরা সবাই খুবই সমস্যায় পড়ে যায়। এখন কাকে দিয়ে এই কাজটা করাবে? তাংচি বলে অর্ডিনারি কাউকে দিয়ে করাতে হবে, কিন্তু রাস্তা থেকে যে কাউকে ধরে এনে তো এই কাজটা করানো যায় না। এদিকে সু চিংকে দেখতে পায়, ওর ফ্রেন্ড ওকে কল দেয়। ওর ফ্রেন্ড বলে ওর সঙ্গে দেখা করতে, এবং ওর ফ্রেন্ড এটাও জানতে চায় ওর চাকরিটা হয়েছে কিনা, কিন্তু ওর তো চাকরিটা হয়নি। ওর ফ্রেন্ড তখন বলে তাংচি নাকি ওর সঙ্গে দেখা করতে এসেছে। লিনের সঙ্গে তাংচি হয়তো এজন্য দেখা করতে এসেছে যে ওই মডেলটাতে ও কোনো কাজ করতে পারবে কিনা। এখানে সুচেং এসে দেখে যে এখানে অলরেডি তাংচি কথা বলছে, এবং তাংচি যে ওকে একটুও পছন্দ করে না সেটা ওর কথা শুনেই বুঝতে পেরে গিয়েছে। এখানে লিনও তাংচিকে রিজেক্ট করে দেয়। এরপরে তাংটি মন খারাপ করে এখান থেকে বেরিয়ে যায়, কিন্তু তাংটি বের হবার আগেই সুচেং ওখান থেকে বের হয়ে আসে। রাস্তায় আমরা একটা বাচ্চা ছেলেকে দেখতে পাই, যার হাত থেকে একটা বেলুন উড়ে যায়। বাচ্চা ছেলেটি ওই বেলুনটিকে ধরবার জন্য একদম মাঝ রাস্তাতেই দৌড়াতে শুরু করে, যেটা দূর থেকে তাংচি দেখতে পায়। তাংচি দেখা মাত্রই দেখে অন্য দিক থেকে একটা গাড়ি আসছে, তো তাংচি ছেলেটিকে বাঁচানোর জন্য খুব জোরে দৌড়াতে শুরু করে, কিন্তু তাংচি যাবার আগেই ওই ছেলেটি